দেশের প্রথম মেট্রো কলকাতায়, আর দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কলকাতায়। আর এখন কিন্তু শুধু কলকাতা না, আমাদের হাওড়াও কিন্তু মেট্রো সিটি। সেই ঐতিহাসিক মুভমেন্টের সাক্ষী হতে চলেছি আমরা সবাই। ঢুকে পড়েছি আমরা গঙ্গার তলা, লাইনে দাঁড়িয়েছি। লাইন দেখো, ভাবতেই পারি এইরকম একটা দিন আসবে বল। তো বুঝতেই পারছো নিশ্চয়ই আজ কোথায় এসেছি। আজ আমরা সবাই মিলে হাওড়া ময়দান টু এসপ্ল্যানেড মেট্রো করে যাব আন্ডার ওয়াটার, মানে গঙ্গার তলা দিয়ে। সিঁড়ি দিয়ে নেমেছে, কোনো টিকিটটা পর্যন্ত কাটিনি। আর এসপ্ল্যানেডে যাব আমরা, এটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স হতে চলেছে। গঙ্গার তলা দিয়ে নীল আলো দেখতে দেখতে হিস্টোরিক মোমেন্টের এক্সপিরিয়েন্স করব। মানে সাধারণের জন্য খুলে চলছে কালকে, গতকাল 15 মার্চ 2024, কিন্তু কাল যেহেতু আমার অফিস ছিল তো তাই আজকেই এসেছি। আমি, মাম আর বোন এখানে এসেছে। বোন তো ওইসব দেখেই মুগ্ধ হয়ে গেছে, তাই ওখানেই দাঁড়িয়ে আছে। মেট্রো লাইনে দাঁড়িয়েছি। লাইন দেখো, প্রত্যেকটা কাউন্টারে কিন্তু এরকম লম্বা লম্বা লাইন আছে, কিন্তু লাইনটা খুব তাড়াতাড়ি যাচ্ছে, এটাই একটা ভালো জিনিস। এটা আবার অন্যরকম, এটা স্ক্যান করে দিতে হয়। আমাদের এমনি মেট্রো স্টেশনে যেরকম টোকেন সিস্টেম, সেটা স্ক্যান করে। চলো এবার নিচে যাওয়া যাক। অ্যান্ড আমরা এখন নিচে নামছি, টিকিট তো কাটা হয়ে গেছে যেরকম তোমরা দেখলে। আমরা এখন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। খুব এক্সাইটেড আমি, খুব আলাদাই আলাদাই আলাদাই। এই হচ্ছে ভেতরকার পুরো লুক, আলাদাই ভাই। পুরো মনে হচ্ছে আমি ফরেন কান্ট্রিতে চলে এসেছি। এই রকম জিনিসগুলো জাপানে থাকে জেনারেলি, আমি দেখেছি ওদের বুলেট ট্রেনগুলো। এই লুক অ্যান্ড ফিলটা আলাদাই, অ্যান্ড এই এক্সপিরিয়েন্সটাও একদম অন্যরকম, একদম নতুন। এই যে এখানে যে পেছনে গেটগুলো আছে, এখান দিয়ে এক্ষুনি ট্রেনটা, ট্রেন না, মেট্রোটা আসবে আমাদের। মেট্রো করে আমরা এসপ্ল্যানেড যাব। ওই দিকে যেটা সেটা হচ্ছে সেক্টর 5-এর দিকে যাচ্ছে, আর এই দিকেটা যাচ্ছে হচ্ছে হাওড়া এসপ্ল্যানেডের দিকে। তো এখন কখন টাইম আছে সেটা জানি না, বাট খুব খুব মজা লাগছে, খুব এক্সাইটেড আমি। তোমার কীরকম লাগছে ম্যাম? এরকম একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটা। এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এটা এটা থাকলে হয়। আমরা তো মানে আমরা নিজেদেরকেই দোষ দিচ্ছি যে আমরা এমনই এই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা জিনিস দেখতে পারি না, আমরা সেটাকে নোংরা করে ফেলি। তো সেটা যেন না করি আমরা, সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। একটু দাঁড়ালে হতো, এগুলো ফাঁকা ছিল আগে, যাবে ওইটাতেই ওটা করবে। মেট্রো এসে গেছে, অ্যান্ড আমরা উঠবো এবার। আহা হা হা, নাইস অ্যান্ড ক্রিস্প। হ্যাঁ রে, আমার সেরা লাগছে ভাই। ফাইনালি আমরা মেট্রোর মধ্যে ঢুকে পড়েছি। মেট্রো এবার চলতে স্টার্ট করে দিয়েছে হাওড়া ময়দান থেকে আমাদের ডেস্টিনেশন এসপ্ল্যানেড। আমি যে কতবার বলছি, কারণ আমি প্রচণ্ড রকম এক্সাইটেড, সেই জন্য আমি হয়তো একই কথা বারবার বলছি। প্লিজ আমাকে একটু সহ্য করে নিও। পরবর্তী স্টেশন হাওড়া। ওরা বসেছে, আমি বসিনি। আমি প্রচণ্ড এক্সাইটেড, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো গোটা রাইডটা। হাওড়া স্টেশন ঢুকবে, হাওড়া স্টেশনের দুদিকেই গেট করবে, সেই জন্য বারবার ধরে অ্যানাউন্স করছে যাতে সবাই হাওড়া থেকে তো মনে হচ্ছে প্রচুর লোক উঠবে। দুদিকেই ডোর খুলবে এখানে থেকে, তো ছেড়ে দিয়েছে ট্রেন। মেট্রো এখন ছুটছে। এরপর সেই ঐতিহাসিক মুভমেন্টের সাক্ষী হতে চলেছে আমরা সবাই। লেটস হোল্ড অন দ্য ব্রিজ। মানে হাওড়া থেকে মহাকরণের মাঝেই সেই লাইন, সেই ব্লু লাইন, বুঝতে পারছো তো কি বলছি?
বোঝাতে পারবো না। এত বছর ধরে সেই আমি ছোটোবেলা থেকে শুনে আসছি যে আমরা গঙ্গার তলা দিয়ে একদিন মেট্রো করে যাব, অ্যান্ড আজ হচ্ছে সেই দিনটা। দারুণ লাগছে, দারুণ লাগছে। এই কটা সেকেন্ড মানে আমার না সেরা লাগছে সিরিয়াসলি। প্রত্যেকের চোখ বাইরের দিকে, অ্যান্ড আমারও চোখ বাইরের দিকে। আমি মানে এটা একটা সিরিয়াসলি হিস্টোরিক মোমেন্ট। আমি তো এই পুরো গঙ্গার তলে পুরো লাইনটাকে আমি রেকর্ড করবো, আমি থামবই না। সেরা ভাই সেরা, দারুণ লাগছে। এটা একটা মানে আলাদাই এক্সপিরিয়েন্স। এখানে এত লোক মানে প্রত্যেকেরই হয়তো কোনো না কোনো সময় ইচ্ছা ছিল যে গঙ্গার তলা দিয়ে মেট্রো করে যাবে, আর আজকে আমরা সেটা যাচ্ছি। এত লোকের মধ্যে আমি বকে যাচ্ছি, মানে আমি কনস্ট্যান্ট বকেছি, সবাই দেখছে আমাদেরকে, বাট আই ডোন্ট কেয়ার। আমি ভেরি হ্যাপি। আমি প্রতিটা স্টেশনেই ভিডিও করছি। আমি হাওড়াতেও করেছি, আমি গঙ্গার তলাতেও ভিডিও করেছি, আর আমি এখন মহাকরণে এসেছি, মহাকরণে আমি ভিডিও করলাম। এরপর স্প্ল্যানেট, এবার স্প্ল্যানেটে নেমে পড়বো। তারপর ছেড়ে দিয়েছে, এরপর আমরা স্প্ল্যানেটে নামবো। পরের স্টেশনটি স্প্ল্যানেট। হয়তো এই ঘোড়া ময়দান থেকে স্প্ল্যানেটের একটা খুবই ছোট্ট, খুব টাইম স্প্যানে খুব কম মিনিটের একটা রাইড, মেট্রো রাইড, বাট সেই ছোটোবেলা থেকে শুনে আসা জিনিসটা আজ নিজের চোখে দেখছি, নিজে এক্সপিরিয়েন্স করছি। সাধারণ মানে আমি না বোঝাতে পারছি না, আমি বারবার একই কথা বলছি, তোমরা হয়তো খুব বোর হচ্ছে, বাট আমার খুব ভালো লাগছে। আমি খুব এক্সাইটেড হয়ে চুপ বলে ফেলছি, প্লিজ একটু সহ্য করে নিও একই কথাগুলো। আই এম ভেরি হ্যাপি। তারপর স্ট্যান্ডার্ডে নেবে, আমি তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা, যারা হাওড়ার দিক থেকে স্প্ল্যানেটে আসছো মেট্রো করে, তাদের জন্য হয়তো তোমরা দেখে নেবে, তাও আমি তোমাদের সুবিধার জন্য এই লিস্টটা দিয়ে দিলাম, কোন গেট দিয়ে বেরোলে কোথায় পাবে, আর অন্য ব্লু লাইনের মেট্রো যদি ধরতে যাও তাহলে কোন দিকে যেতে হবে। আর এই হচ্ছে স্প্ল্যানেট মেট্রো স্টেশন। তোমার কেমন লাগছে? ভাবতেই পারি এইরকম একটা দিন আসবে বলো। বাসে করে স্প্ল্যানেট যাওয়া, বাবা ও দাঁড়াও রে, ঘেমে নে, দারুণ লেগেছে, দারুণ লেগেছে। চলো এবার বেরোনো যাক। এদিকটা এক্সিট। পায়ে জোর থাকতে হবে মেট্রো চাপতে। হ্যাঁ, কারণ এখানে কোনো এসকালেটার নেই, এখানে সিঁড়ি না আছে, একটা জায়গা আছে, আবার নেবে আবার এই বেরোনো। হ্যাঁ, এইটুকুই তো বোধহয় সিঁড়িটা। এরপর তো ওইখানে চলমান সিঁড়ি লেখা আছে, জাস্ট এইটুকু কষ্ট করিনি, এত বছর ধরে কষ্ট করলাম ওয়েট করে করে, সেটাও তো একরকম কষ্টই। এখানে আমাদের একটু কনফিউশন হচ্ছিলো, আমরা বেরোবো গেট বি দিয়ে। আমি একজন ওখানের যে লোক, এখানকারই মেট্রোর লোক, তাকে জিজ্ঞেস করলাম, সেও ঠিক করে বলতে পারলো না। বাট এখানে অ্যারো দিয়ে লেখা ছিল গেট বি, এদিকেই তো উপরে উঠাতে যাচ্ছি। এটা এখনো এক্সিট স্ক্যানটা হয়নি। এই যে প্রথম সব জিনিসেরই একটু কনফিউশন হয়, তারপর সেটা ইজি হতেও তো খানিকটা টাইম লাগে। তো চলো, সবাই ওদিকে যাচ্ছে, আমরা ওদিকেই যাচ্ছি। আর আমরা স্প্ল্যানেট মেট্রো গ্রিন লাইনের বাইরে চলে এসেছি ফাইনালি। গঙ্গার নিচে দিয়ে ট্রাভেল করে মা আমার বোন ওখানে সেই দূরে ছাতা বের করছে। প্রচণ্ড রোদ আজকে, গরমও হচ্ছে সেই রকম। অ্যান্ড ওইটাও একটা বোধহয় এক্সিট, কী জানি বুঝতে পারছি না। আর আমরা তো বেরোলাম এইখানটা দিয়ে। এতই ভিডিও শ্যুট করেছি, এত কথা বলেছি, তারপর ওখান থেকে নেবে আমরা স্প্ল্যানেট গেছিলাম একটু, মানে ওখানে যাচ্ছি যখন একটু দেখবো না মার্কেটে নতুন নতুন কি এসছে, তো সেই জন্য সেই সব দেখে তারপর বাড়ি ফিরে চলে এসেছি, মুখ ধুয়ে ফেলেছি। তখন আমার মনে পড়ছে আমি ভিডিওর আউটরো শ্যুট করিনি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, যেটা আমি সবসময় বলি। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে, তোমরা খুব এনজয় করে দেখেছো। আমি তো আজকে গোটা দিনটা, গোটা রাইডটা প্রচণ্ড এনজয় করেছি, মন থেকে এনজয় করেছি। মানে এইটা একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স, একটা অন্য ধরনের ফিলিং। সেটা যে এক্সপিরিয়েন্স করে সেই বুঝতে পারে জিনিসটা। আমি তোমাদেরকে বলবো একবার এসো আর এই রাইডটা একবার চড়ে দেখো, এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে তোমাদের। অ্যান্ড যেহেতু এখন সবে কালকে করেছে, সেই জন্য ভিড় তো প্রচণ্ড ছিল, যেরকমটা তোমাদেরকে দেখালাম। আর রুটটাই এমন যে ভিড়টা হবেই, এই রুটে প্রচণ্ড ভিড় হয়। এই কি টাইম
অ্যাডভান্টেজ তো প্রচুর আছে, অনেক টাইম সেভিং অ্যান্ড খুব 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 ভালো লেগেছে আমার। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। আমি আর ভিডিওটাকে বড় করব না, এখানেই শেষ করছি। চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। আর কমেন্টে তোমরা জানাতে পারো যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও। আর আমি তো মিনি ব্লগ দিচ্ছি, আশা করি তোমরা সেগুলো দেখছো অ্যান্ড তোমাদের ভালোও লাগছে। অ্যান্ড তো চলো এই ভিডিওটা এইটুকুই থাক, টাটা।